হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা প্রত্যেককেই। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং ট্রেডিং ঠিকঠাক আপনাদের চলছে। কন্টিনিউ ডেলি বেসিসে আমি আসতে পারছি না আপনাদের সামনে অ্যানালাইসিস ভিডিও নিয়ে, বিশেষ কিছু কারণের জন্য। চেষ্টা করব খুব তাড়াতাড়ি ডেলি বেসিসে আসার জন্য। আগামীকাল 12 মে মঙ্গলবার নিফটির এক্সপায়ারি আছে। নিফটির এক্সপায়ারিতে মুভমেন্ট কিভাবে হবে, ট্রেডিং প্ল্যান কিভাবে করতে পারি, সেই নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে অবশ্যই রিকোয়েস্ট করব ডিসক্লেমার ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশান আমি দিচ্ছি সমস্ত কিছু কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য, এবং যা কিছু প্রেডিকশান, যা কিছু অ্যানালাইসিস, টোটালটাই কিন্তু আমার পার্সোনাল ভিউ। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আমরা আসি, তাহলে লাস্ট কয়েকদিন ধরে আমি বলে আসছি একটা লেভেল 23,800 এবং 24,300, এই দুটো লেভেল যতক্ষণ নিফটি ব্রেক না করতে পারছে নিফটিতে বড় কিছু মুভমেন্ট হবে না। এবং যে লেভেলটা আমি বলেছিলাম 23,800 এবং 24,300, এই রেঞ্জের মধ্যে নিফটিকে লাস্ট কয়েকদিন ধরে, বেশ কয়েকদিন ধরে এই রেঞ্জের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই রেঞ্জের মধ্যে নিফটি আবদ্ধ হয়ে আছে এবং লাস্ট 3 দিনে যদি আমরা 7 তারিখ, 8 তারিখ এবং আজকে পরপর 3 দিনের মার্কেট দেখি, তাহলে এই 3 দিনে আমরা এই রেঞ্জের হায়ার জোন এবং আজকে রেঞ্জের লোয়ার জোন আমরা দেখেছি। আমরা চাইছিলাম 24,300-র উপরে নিফটি ক্লোজিং অথবা 23,800-র নিচে ক্লোজিং, কোনোটাই কিন্তু এখনও পর্যন্ত হয়নি। 7 তারিখ 24,300 ক্রস করে গেছিল, 24,400-র উপরে গেছে, কিন্তু ক্লোজিং দিয়েছে রেঞ্জের নিচে। এবং আজকেও 23,815-র কাছাকাছি নিফটি ক্লোজিং দিয়েছে। তো কালকের ভিউ ফার্স্ট থাকবে যে এই রেঞ্জের বাইরে থাকলে নিফটিতে আমরা ট্রেড নেব। 23,800-র নিচে ডেলি টাইম ফ্রেমে যদি নিফটিতে ক্লোজিং দেয় কোনো রেড ক্যান্ডেল, তাহলে সেখান থেকে নেগেটিভ ভিউ হবে। এটা পজিশনাল বেসিসে আমরা ট্রেড নিতে পারি, যেখানে নিফটির নেক্সট টার্গেট থাকবে 23,500, 23,350, 23,000, এই লেভেলগুলোর দিকে পরপর কিন্তু পজিশনাল বেসিসে আমাদের টার্গেট থাকবে। এবার যেহেতু কালকে নিফটির এক্সপায়ারি আছে এবং যারা আমরা অপশান ট্রেডিং করি, স্ক্যাল্পিং ট্রেডিং করি, তাদের জন্য যে লেভেলগুলো কালকের জন্য আমরা প্ল্যান করতে পারি, যেহেতু এক্সপায়ারি আছে, মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি নিফটিতে। তো আজকে যেখানে নিফটি ক্লোজিং দিয়েছে 23,800-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে, কালকে ফার্স্ট ভিউ থাকবে যদি নিফটি 23,800-র নিচে ওপেনিং হয় এবং 23,800-র নিচে কন্টিনিউ ট্রেড করা শুরু করে, সেখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড নিতে পারি, যেখানে নিফটির ফার্স্ট আমাদের স্ক্যাল্পিং ট্রেড থাকবে 23,730। 23,730-এ যদি ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু ফার্দার আবার আমরা ফল দেখতে পাবো, যেখানে নিফটির নেক্সট টার্গেট থাকবে 23,680 এবং 23,680 যদি ব্রেক করে যায়, তাহলে একদম বলতে গেলে 23,550 এই লেভেল পর্যন্ত নিফটি কিন্তু আসতে পারে কালকের ডেটে। যদি পরপর যে লেভেলগুলো বললাম 23,730 এবং 23,680 এই লেভেলগুলো ব্রেক করে যায়, তাহলে কিন্তু 23,550 এই লেভেল পর্যন্ত কিন্তু নিফটি একবার আসতে পারে। তবে টার্ম এবং কন্ডিশান যেগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রেখে ট্রেড করবেন। যা কিছু বললাম এগুলো কিন্তু স্ক্যাল্পিং ট্রেডিংয়ের জন্য। ওভারঅল ভিউ যদি আমরা ডেলি টাইম ফ্রেমে, একটু বড় টাইম ফ্রেমে যদি আমরা দেখি, ওভারঅল যে সেন্টিমেন্ট বা চার্টে আমরা যা দেখতে পাচ্ছি, নেগেটিভ ফর্ম কিন্তু আমরা নিফটি চার্টে দেখতে পাচ্ছি। বাই চান্স কালকে যদি পজিটিভ ওপেনিং হয় বা গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে আমাদের ট্রেডিং প্ল্যান কি হবে? তাহলে বলবো, একদম যদি আমরা বলতে চাই, তাহলে বলবো 23,880 এর উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে, অথবা গ্যাপ আপ ওপেনিংয়ের পর আস্তে আস্তে করে 23,880 লেভেলটা ব্রেক করে যায় এবং এর উপরে স্টে করতে পারে, সেখান থেকে একটা পজিটিভ আমরা ভিউ নিয়ে ট্রেড করতে পারবো, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 23,940 এবং 24,000, অর্থাৎ আজকের হাই 24,000 একটা বড় রেজিস্ট্যান্স জোন, যেটা আজকেও আমরা দেখেছি 24,000 লেভেলটা নিফটি টাচ করেছে, কিন্তু তার উপরে ক্লোজিং দিতে পারেনি।
তো যতক্ষণ না 24,000-এর উপরে নিফটি প্রপারলি ক্লোজিং দিচ্ছে সেখান থেকে ফার্দার কিন্তু পজিটিভ ভিউ হবে না। ওভারঅল ডেইলি টাইম ফ্রেমে 23,940 24,000-এর কাছাকাছি কিন্তু আমরা বাধা পাবো উপরের লেভেলে। তো এই জায়গাগুলো কিন্তু স্ক্যাল্পিংয়ের জন্য আমাদের ট্রাই করতে হবে। আজকে যেভাবে মার্কেটে ট্রেড হয়েছে, ওভারঅল সেল অন রাইজে ট্রেড হয়েছে, আমি আমার ফ্রি টেলিগ্রামে এবং স্টুডেন্টদের বলেছিলাম কিভাবে ট্রেড করতে হবে, প্রতিটা টাইম কিন্তু ইনফর্ম করেছি। হ্যাঁ, লাস্টের দিকে লাস্ট 1 ঘন্টা আমি ছিলাম না, তো সেই কারণে একটা বড় মুভমেন্ট মিস হয়ে গেছে। তো এই থাকলো কালকের নিফটির ওভারঅল যদি আমরা স্ক্যাল্পিং ট্রেড করি ওভারঅল ভিউ। এবার যদি আমরা বলি যে কালকে এক্সপায়ারি আছে, গামা ব্লাস্ট হবে কি না, তো নিফটির ক্ষেত্রে বলবো 23,670-80 এই লেভেলের নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে গামা ব্লাস্টের সম্ভাবনা থাকতে পারে, এবং 24,000-এর উপর যদি নিফটি স্টে করে সেখান থেকে একটা পজিটিভ ভিউ নিয়ে গামা ব্লাস্টের সম্ভাবনা থাকে। ওভারঅল যদি আমরা বলি গামা ব্লাস্ট হবে কিনা সেটা কিন্তু লাইভ মার্কেটে কিন্তু বলতে পারা যাবে, এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ মার্কেটে কাল কীভাবে ওপেনিং হবে, মার্কেট যদি সাইডওয়েজ থাকে সেখানে লেভেল কী হবে সেগুলো প্রপারলি আমাদের দেখে ওয়াই ডেটা দেখে তারপর কিন্তু আমাদের বিবেচনা করতে হবে গামা ব্লাস্ট হবে কিনা। যদি হয় অবশ্যই কিন্তু আপনাদের ইনফর্ম করব, যারা ফ্রি টেলিগ্রামে আছেন অবশ্যই কিন্তু ইনফরমেশনগুলো টাইম টু টাইম আপনারা পেয়ে যাবেন। যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে গ্লোবাল কান্ট্রিজের যে মার্কেটগুলো কিভাবে ইন্ডিকেট করছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। এই মুহূর্তে যদি আমরা দেখি ইউএস মার্কেট তাহলে দেখতে পাচ্ছি ডাউ জোন্স 30 পয়েন্টস নেগেটিভ ট্রেড করছে, S&P 500 61 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক বলতে গেলে 440 পয়েন্ট পজিটিভ আছে। ডাউ মার্কেট এখনও শুরু হয়নি, ইউএস মার্কেট এখনও শুরু হয়নি, ফিউচার চলছে। যদি আমরা ইউরোপ মার্কেট দেখি ফ্ল্যাট টু পজিটিভ আছে এবং ফ্ল্যাট টু নেগেটিভ আছে, যেখানে ফ্যাটসে 44 পয়েন্ট পজিটিভ আছে, ক্যাক এবং ড্যাক্স হচ্ছে নেগেটিভ দাঁড়িয়ে আছে। যদি আমরা এশিয়ান মার্কেট দেখি গিফট নিফটি প্রায় 90 পয়েন্টের কাছাকাছি পজিটিভ, যেখানে 23,876-এর কাছাকাছি ট্রেড করছে। বাকি এশিয়ান মার্কেট বলতে গেলে পজিটিভ আছে। যদি আমরা কমোডিটিস মার্কেট দেখি, যেখানে আজকে আমরা দেখেছিলাম ব্রেন্ট ক্রুড অয়েল 105 টাকার কাছাকাছি ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিছুটা ডাউন হয়েছিল, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি 103 টাকার কাছাকাছি চলছে, 103 টাকা 50 পয়সার কাছাকাছি চলছে। তো বারবার বলে এসেছি বর্তমান আমাদের লাইভ মার্কেটে যখন আমরা লাইভ মার্কেটে ট্রেড করছি আমাদের এই জিনিসটাকে সবসময় মাথায় খেয়াল রেখে ট্রেড করতে হবে, বিশেষ করে সেকেন্ড হাফে ইউএস মার্কেট এবং ব্রেন্ট ক্রুড অয়েল এটাকে মাথায় রেখে ট্রেড করলে আমরা কিন্তু ভালো কিন্তু ইনফরমেশন ভালো কিন্তু গাইড পেতে পারবো, মার্কেটের ট্রেন্ড কিন্তু আমরা বুঝতে পারবো। তো ওভারঅল থাকলো কালকের জন্য নিফটির এক্সপায়ারির ভিউ, ওভারঅল গ্লোবাল মার্কেটের ভিউ। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।